তোমাদের সামনে আবারও আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তবে এটা আলু দিয়ে তোমরা সন্ধ্যের দিকে হোক বিকালের দিকে হোক চা বসিয়ে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু বেশ লোভনীয়। আর একটা উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তবে ঘরে আলু থাকলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে তোমরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝবে না যে এটা আমি কি করে বানিয়েছি। ভীষণ সহজভাবে তোমাদেরকে আমি একটা রেসিপি করে দেখালাম। তোমরা সন্ধ্যের দিকে হোক বিকালের দিকে হোক এই রেসিপিটি করে চায়ের সাথে খেয়ে নিতে পারো। আর ছোটরা তো খুবই মজা করে খেয়ে নেবে, বায়না রাখবে না। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এরকম করে একটা স্ন্যাক্স রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে নাও ঝটপট। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। এখন কিন্তু এই 2-1 দিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা। আমাদের দিকে তো বৃষ্টিও হলো অল্প একটু। তো দেখো আমি দুটো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এই দুটো সেদ্ধ আলু দিয়ে দেখো আজকে আমি নতুন ধরনের তোমাদেরকে একটা রেসিপি করে দেখিয়ে নেব। তো এই গ্রেটার নিয়ে নিয়েছি আমি, একটা গ্রেটারের সাহায্যে আগে আলুটাকে আমি ম্যাশ করে নেব। তোমরা চাইলে এটা হাতে করেও করে নিতে পারো, কোনো কিছু ব্যাপার নেই। বন্ধুরা দেখো আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে করে নিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে নেবো হচ্ছে, ম্যাশ করে নিয়েছি যেহেতু, আর দিয়ে নেবো হচ্ছে অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে নেবো স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে নেবো হচ্ছে 2 চামচ মতো চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়োটা দিয়ে নিচ্ছি, এই আলু আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করে নেব। আর এতে তোমরা চাইলে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারো। আমি মাখবো, যদি মনে হয় তখন কিন্তু দিয়ে নেব। আর 1 চামচ দিয়ে নিলাম। আর এটার মধ্যে এখন আমি একটু দিয়ে নেব সাদা তেল। আর এখন দিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। এটাতে কিন্তু আর তেমন কিছু আমি দেব না। আর এখন আমি এটার মধ্যে দিয়ে নেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে না থাকলে দেবে না, চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। আর বন্ধুরা এটা যাতে আর একটু বেশি টেস্টি হয় ওর জন্য আমি দিয়ে নেবো খানিকটা চাট মশলা। তোমাদের কাছে যদি না থাকে তাহলে বাড়িতে যদি ভাজা মশলা থাকে তাহলে সেটা তোমরা দিয়ে নিতে পারো। দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। বন্ধুরা ডোটা আমি মেখে নিয়েছি, দেখো ভালোভাবে মেখে নিয়েছি। এখান থেকে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এইভাবে তোমরা একবার বানাও সকালে বিকালে। বেশিরভাগ বিকালে এই জিনিসটা খেতে ভালো লাগে, সন্ধ্যের দিকেও খেতে ভালো লাগবে। একদম ঝটপট করে একটা স্ন্যাক্স টাইপের রেসিপি কিন্তু এইভাবে চটজলদি হয়ে যাবে। শুধু একটু ঘরে আলু থেকে গেলেই হয়ে যাবে। এখানে দেখো আমি একটু তেল দিয়ে নিয়েছি। এই ডোটা এখন এটার উপরে দেবো, দিয়ে হাত দিয়ে আমি একটু চেপে দেবো। হাতে একটু তেল নিয়ে নিলাম, দিয়ে এইভাবে একটু বড় করে নেব। বেশি পাতলা কিন্তু করব না, সাইডগুলো ফেটে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা। এবার একটা চাকু নিয়ে নিয়েছি, এই চাকুটা দিয়ে আমি কেটে নেব। তোমাদের শেপ মতো তোমরা কেটে নেবে। দেখো এইগুলোকে একটু তিকোন তিকোন করে আমি কেটে নেব। এইভাবে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কয়েকটা, এখন একটা আছে, এটাও ঠিক আমি একইভাবে কেটে নেব।
বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই খানিকটা সাদা তেল বসিয়ে নিয়েছি, আর তেলটাকে এখন আমি গরম হতে দিয়েছি। তেলটা এখনো কিন্তু গরম হয়নি। তো তেলটা গরম হয়ে এসেছে, এবার এগুলোকে আমি কিন্তু দিয়ে নেব। দেখো, এই যে একে একে আমি দিয়ে নেব। কয়েকটা করে ভেজে নেব। এগুলোকে এবার আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চলো একে একে আমি উল্টে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তোমাদের যদি কিছু একটা চটপটা খেতে ইচ্ছা করে, এইভাবে আলু দিয়ে তোমরা এই রেসিপিটি একদম করে নিতে পারো। বন্ধুরা দেখো, এগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে না? এই যে আবারও কয়েকটা আমি দিয়ে নিয়েছি। আর দেখো, কয়েকটা কিন্তু বেশ ফুলছে। দেখো, তো চলো এগুলোকেও ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এগুলো ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি তুলে নেব। এইভাবে তোমরা একবার বানাও, ছোটো থেকে বড় সকলে কিন্তু খেয়ে নেবে। আর একটা দু একটা নয়, কয়েকটা বেশ এগুলো খেয়ে নেওয়া যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা দেখো, একদম কিন্তু রেডি করে নিয়েছি। আর এটা তোমরা বিকালে বা সন্ধ্যের দিকে চা বসিয়েও ঝটপট 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে। এটা স্ন্যাক্স বলতে পারো, বা চায়ের সাথে তোমরা এটা বানিয়ে খেয়েও নিতে পারো স্ন্যাক্স বলে। তো যাই হোক, আলু দিয়ে এটা ভীষণ সহজ একটা রেসিপি তোমাদেরকে করে দেখালাম। তোমরা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানাও। দেখো, ছোট থেকে বড় সকলে কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। আর দেখো কত সুন্দর হয়েছে, এগুলো কিন্তু মুচমুচেও হয়েছে। এই দেখো কতটা, দেখো ভেতরটা দেখো কত সুন্দর মুচমুচেও হয়েছে। তো আজকের মতো টাটা বন্ধুরা। আর একটা কথা তো মনে করাতেই ভুলে গেছি বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিও দেখতে, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে।